উইদাউট প্ল্যানিংও আমাদের জীবনের বিশেষ বিশেষ দিন অনেক সময়ই এইভাবে সেলিব্রেট হয়ে থাকে, যে ওইরকম এই দিনটা হয়েছিল। ঘুম থেকে লেট করে উঠে সোজা চলে এসেছিলাম মাকে দর্শন করতে। তখন বেজে গেছিলো প্রায় 12:30, মন্দিরে পুজো হচ্ছিল, কিন্তু প্রসাদ পাবো সেই সন্ধেবেলায়। তো যাই হোক, মাকে দর্শন করে মনটা খুব ভালো লাগলো। দিনটা এইভাবে শুরু করতে পেরে চলে এসেছিলাম সোজা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। কোনো টাইম ছিল না ব্রেকফাস্টের, বেজে গেছিলো 1:30, তাই লাঞ্চেরই অর্ডার করে দিয়েছিলাম। বাট ব্যাড লাক, মেন কোর্স পেতে একটু টাইম লাগবে, কারণ সুইগি জোম্যাটোর জন্য কিছু খাবার প্যাক হচ্ছিলো, তাই আমরা ওয়েট না করে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর ওরিও মিল্কশেক। তারপর চলে এলাম সন্ধেবেলায় তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, তার মাঝে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, লাঞ্চে বিরিয়ানি খেয়েছি, বাড়িতে ঠান্ডা ঘরে প্রচুর রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়ে সন্ধেবেলায় বেরিয়েছি, জাস্ট চলে এলাম গঙ্গার ধারে। আমাদের এখানে স্ট্যান্ডে আসা মানেই কিন্তু মন ভালো হয়ে যাওয়া, তা তুমি যতবার দিনে যতবার আসো না কেন। আর আমরা প্ল্যানিং করলাম অনেক ভাবনা চিন্তা করার পর যে জলশ্রীতেই আমরা ডিনারটা করব। আমাদের স্পেশাল দিনটা এভাবেই সেলিব্রেট হয়েছিল। কেন জানি না, এই দিনটাতে সমস্ত রেস্টুরেন্ট কিন্তু ফুল ছিল। আমরা বারবিকিউ নেশনে ট্রাই করলাম, ওখানেও মানে ফুল, কোনো সিট নেই। তারপর আমরা নতুন যে জাপানিজ রেস্টুরেন্টটা হয়েছে সেখানেও ট্রাই করলাম, ওখানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তাই সোজা আমরা আর টাইম নষ্ট না করে চলে এসেছিলাম জলশ্রীতে। আর জলশ্রীতে আসতে আমার বরাবরই খুব ভালো লাগে, অনেকবার এখানে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এখানকার স্পেশাল আর এক্সট্রা পাওনা হচ্ছে গঙ্গার ভিউ। আর দেখো, জলশ্রী কিন্তু এখন রেনোভেট হচ্ছে, সেই জন্য তাই পুরনো যে এখন রয়েছে জলশ্রীটা, সেটা কিন্তু যেরকম অ্যাজ ইউজুয়াল আগের মতো ছিল সেটাই আছে। আর ভেতরটা পুরো রেনোভেশন চলছে। ভেতরে আমরা বসিনি যদিও, কারণ এত সুন্দর গঙ্গার হাওয়া আসছিল, এখান থেকে যেতে মনই সরছিল না, তাই আমরা বাইরেই বসলাম 3 জনের সিটে, একদম গঙ্গার জল যেখান থেকে দেখা যাচ্ছে। দেখো কি অপূর্ব দৃশ্য। এই অপূর্ব দৃশ্য ছেড়ে কি আর অন্য কোথাও যাওয়া যায়, স্পেশালি চন্দননগরে বলো তো? আমার তো ইনডোর একদম ভালো লাগে না। যতদিন জলশ্রী হয়েছে, যখনই রেস্টুরেন্টে খাওয়ার কথা হয়, আমার মনে হয় এই জলশ্রীতেই আসা ভালো। কি সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে, গঙ্গার দৃশ্য উপভোগ করতে করতে। ফুডটাও এখানকার কিন্তু খুব ভালো, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি আমি কিন্তু বরাবর বলেছি। প্রাইস হয়তো অনেকেরই একটু হাই মনে হয় অন্য জায়গার তুলনায়, কিন্তু কোয়ালিটির সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। আমাদের যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, আর প্রচণ্ড গরম থাকার কারণে খাবারও না খুব একটা রুচি ছিল না, আর আমার শরীর কিন্তু ছিল একটু খারাপ, সকালবেলা থেকেই মাথা কিন্তু আমার ব্যথা করছিল। তাই ছেলে নিয়েছিল পাস্তা, আর আমরা নিয়েছিলাম জিরা রাইস আর ভেটকি পাতুরি, গন্ধরাজ ভেটকি পাতুরি। আর এত সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে দেখতে এই দুটো ডিশই কিন্তু মন ভরে খেয়েছিলাম, আর এত টেস্টফুল ছিল, সত্যি একদম ফ্লেভারফুল খাবার ছিল। তো খুব ভালো করে কিন্তু দিনটা উইদাউট প্ল্যানিংয়েই আমরা এনজয় করেছিলাম, এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে। তো তোমাদের কার কার মনে হয় যে শুধু ভালো ফুড, গুড ফুড হওয়াটা জরুরি নয়, একটা কিন্তু ভালো একটা পরিবেশ, খুব ভালো একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে যদি ফুডটা এনজয় করা যায়, সেটা কিন্তু দারুণ হয়। তো চলো, এবার আমাদের ডিনার কমপ্লিট, বিশেষ একটা দিন সেটাও কিন্তু শেষ হতে চলেছে, কিন্তু আমাদের বিশেষ দিনটা কাটানো এখনও শেষ হয়নি। এখান থেকে বেরিয়ে কিন্তু যাব আরেকটা জায়গা, সেটার ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো, ভালো থেকো সবাই, টাটা।